দুনিয়ার মধ্যে আপনি চলে আসলেন, আসার পর আল্লাহ আপনাকে ভুলে যায় নাই। আল্লাহ তখনও কিন্তু আপনাকে ভুলে যায় নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পরে এমন একটা দুধের ব্যবস্থা করে রেখেছেন। বর্তমান সায়েন্স আপনার বলতেছে মায়ের যে প্রথম দুধটা আপনার শাল দুধ বলা হয়, এটা হলো শিশুর জন্য সবচাইতে উপকারী খাদ্য। জোরে বলে সুবহানাল্লাহ। হাজারো রোগ থেকে মুক্তি, হাজারো আপনার সমস্যা থেকে মুক্ত হয়ে যাবে ওই শিশুটা যদি মায়ের প্রথম দুধটা সে খেতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে এমন দুধের ব্যবস্থা রেখেছেন, যেই দুধটা এত গরমও না, এত ঠান্ডাও না, যে সন্তান খেলে তার মুখটা পড়া যাবে বা ঠান্ডা করে তার সর্দি হয়ে যাবে, এমন ভাবে আল্লাহ তাআলা ওই মায়ের স্তনের মধ্যে সন্তানের জন্য দুধ রেখেছেন। বিজ্ঞান বলে যত তুমি অন্য খাবার খাওয়াও না কেন, সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হলো মায়ের দুধ। সুবহানাল্লাহ। এই মায়ের দুধ যদি কোনো সন্তান খায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এমনকি ওই দুধের তুলনা অন্য কোনো ল্যাকটোজেন খাওয়াও আর ডানো খাওয়াও বা বিভিন্ন তুমি অন্য কিছু খাওয়াও না কেন, যত পুষ্টি তুমি পাবে মায়ের দুধের মধ্যে তার থেকে হাজার গুণ বেশি পুষ্টি। পুষ্টিগুণ খাদ্য কে রেখেছে? আবার শুধু তাই না, রবকে চিনো, রব কাকে বলা হয়? রব সেখানেও বলে যায় না, মায়ের স্তরের মধ্যে দুধ দিয়েছেন। আল্লাহ তো চাইলে সেখানে বড় চিত্র দিতে পারতেন কিনা, বা সন্তানের ঘনত্ব যদি দুধ বেশি হতো পেট খারাপ হয়ে যেত। আল্লাহ তাআলা হাজারো হাজারো চিত্র রেখেছেন, জালির মতো করে দিয়েছেন, যেন সন্তান যেন সুন্দরভাবে দুধ খেতে পারে। আল্লাহ তাআলাকে চিনেন? রব, রব কাকে বলা হয়? শুধু তাই না, দুনিয়াতে আসার পরে আপনি চিন্তা করেন, একটু চিন্তা করেন, আল্লাহ রাসূল এই হাদিসটা দিকে একটু খেয়াল করেন তাহলে বুঝবেন। আল্লাহর নবী বিশ্বনবীকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? বললেন মায়ের। কার? মায়ের খেদমত করো। দুই নাম্বার আবার প্রশ্ন করলেন, আমি কার খেদমত করব? বলে মায়ের। তিন নাম্বার আবার প্রশ্ন করলেন, বলে কার খেদমত করব? বলেন মায়ের। কয়বার? চারবার বলেন কার খেদমত করব? বলেন বাবা। তাহলে এখানে তিনবার কেন বলেছেন মায়ের খেদমত করো? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের জবাব দিয়ে বলেন, তার কারণ মা সন্তানকে যখন গর্ভে ধারণ করে, মা তিনটা স্টেপে যে কষ্টটা করে এটা কখনোই বাবা করে না। ঠিক না? বাবা চাইলেও পারবে না। এক নাম্বার কষ্ট, মা যখন বাচ্চাকে যখন আপনি গর্ভ ধারণ করে, এক কষ্ট। ঠিক কিনা? দুই নাম্বার কষ্ট হলো যখন প্রসব বেদনা হয়, বাচ্চা প্রসব করে, এখানে আরেকটা কষ্ট। কয় কষ্ট? দুইটা কষ্ট। তিন নাম্বার হলো যখন দুধ খাওয়ায়, বাচ্চাকে লালন পালন করে, সেখানে আরো একটা কষ্ট। আছে না নেই? এই তিনটা কষ্ট কখনো বাবারা বুঝে না। বুঝে না। এই তিনটা কষ্ট আল্লাহ তাআলা বিশেষভাবে নারীদের জন্য দিয়েছেন। এই জন্য রাসূল নারীদেরকে তিনবার বেশি মর্যাদা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা, শুধু তাই না, আল্লাহ